আসসালামু আলাইকুম। আমি পারভিন আক্তার ডেইলি ব্লগের নতুন আরেকটি ভিডিও দেখার আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমার পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। দোয়া করি আল্লাহ পাক আমাদেরকে যাকে যেখানে যেভাবেই রাখছেন সবাইকে যেন সুখে দুঃখে ঈমান আমলের সহিত ভালো রাখেন, সুস্থ রাখেন, এটাই কামনা। যাই হোক, আমার ভিডিওটি এই মুহূর্তে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন, তাহলে আমার কাছে ভালো লাগবে। সকালের নাস্তা শেষে আমি পুরো ঘরটাই সুন্দর করে ঝেড়ে মুছে নিয়েছি। তার সাথে আমার বিছানার চাদরটা তুলে আরেকটা নতুন চাদর বিছাই দিলাম। এই কাজগুলো প্রত্যেক দিনের রুটিন মতো করা হয়, তো মাঝে মধ্যে ঘরে মেহমান আসলে আর একটু মনোযোগ দিয়ে করতে হয়। আর সপ্তাহে কিংবা 15 দিন পরে যার যেমন সময় হয় সেই অনুপাতে আমরা ঘরের কাজগুলো করে থাকি। আমি যেদিন বিছানা গোছাই তার সাথে সাথে ঘরে যে আসবাবপত্রগুলো রুমে থাকে সম্পূর্ণ সব কিছু এভাবে না মুছলে আমার কাছে ভালো লাগে না। তো মাঝে মধ্যে আমি কাজের চাপে বিছানা গোছাতে না পারলে আমার ছোট ছেলে পিও কিন্তু আমার বিছানাটা ঝেড়ে দেয়। সব বিছানায় কিন্তু ও ঝাড়ে, তো ও কিন্তু আর সব কিছু পরিষ্কার করে না। তো আমি যখনই সময় পাই তখন একটু পরিষ্কার করে নেই। তো আমার বাসায় মেহমান আসবে, ওদের জন্য রান্না করব, তাড়াহুড়া করে এই কাজগুলো করে রান্না করলাম। এখানে আমার ছোটো দেবরের ছেলে আর আমার ছোট ছেলে পিউ, ওরা দুই ভাই একসাথে মজা করতেছে, আড্ডা দিতেছে আর কি। তো ওরা চলে আসছে আমাদের বাসায়। এই তো ছোট বোনটা, ও খুব পাকনা একটা মেয়ে, দুষ্ট। আমার ছোট দেবরকে বলছিলাম আমাদের সাথে দুপুরে খাওয়ার জন্য। এই তো ওরা চলে আসছে আমাদের বাসায়। তো ওরা আসার পর ওদেরকে খাওয়া দিয়েছি। আমার হাজব্যান্ডও চলে আসছেন দুপুরে খাওয়ার জন্য বাসায়। তো অন্য কেউ না, আমার ছোট দেবরের বউ আর ওর নানা শ্বশুর আসছে আমাদের বাসায়। তো দুপুরে খাওয়া দাওয়া শেষে সবাই সবার মতো করে রেস্ট করতেছে, আমিও কিছুক্ষণ রেস্ট করছি। তারপর বিকেলে খাওয়ার জন্য আর কি নাস্তা রেডি করতেছি। তো সুজির রস বড়া পিঠা আমার ছোট দেবর আমার হাতে বানানো পিঠা খুব পছন্দ করে। যখনই আসে এই পিঠা বানাই দিলে ও খুব খুশি হয়, খুব মজা করে খায়। তো জিজ্ঞেস করছি সেমাই রান্না করব না পিঠা বানাবো, তো বলতেছে না পিঠাই বানান, পিঠা খাবো। তো 2টা ডিম দিয়ে আমি সুজির রস বড়া পিঠা বানাইতেছি, সবাই খাবো একটা দুটা করে। তো পাশে চুলা চায়ের পানি বসিয়ে দিয়েছি আর পিঠাও বানিয়ে নিয়েছি। এই পিঠা আমি খুব শর্টকাটে মজা করে বানাতে পারি আর কি। তো ওরা খুব মজা করে পছন্দ করে খায়, সেটাই আমার কাছে খুব ভালো লাগে। তো প্রথমে আর কি চিনির শিরায় পিঠা বানিয়ে নিয়েছি, তারপর দুধ আলাদা চাল করে পিঠার উপরে দিয়ে দিলাম। পিঠার সাথে খাওয়ার জন্য এখানে কিছু পপকর্ন ভাজছি। তো এই তো গরম গরম পিঠা ঢাকনা দিয়ে ডেকে রেখেছি। ওরা সবাই আসর নামাজ পড়তেছে, তারপর খেতে বসবে আর কি। আমি যে সুজি দিয়ে পিঠা বানাই, আমি যখনও বাড়িতে যাই 1 বছরের জন্য সুজি ভাঙ্গাই নিয়ে আসি আর কি। আমাদের বাড়ি থেকে 5 কেজি চাল নিয়ে তারপর ভাঙ্গাই নিয়ে আসি সুজি। ওই সুজি দিয়ে পিঠা বানালে বেশি সুন্দর হয় পিঠা, অনেক মজা হয় খেতে। তো আগের বারের থেকে এবারে যে সুজিগুলো করে নিয়ে আসছি ওই সুজিগুলো খুব মজা হয়েছে, পিঠা বানালে খেতে খুব ভালো লাগে, খুব সুন্দর করে ভাঙিয়েছে আর কি। ওরা আসরের নামাজ পড়ে বিকেলের নাস্তা খেয়ে তারপর কিছুক্ষণ আমরা কথাবার্তা বলছি। মাগরিবের নামাজ পড়ার পর ওরা চলে গেছে ওদের বাসায়। আমাদের বাসা থেকে ওদের বাসা বেশি একটা দূরে না, কাছে আছে, যখন তখন চাইলেই আসা যাওয়া করা যায় আর কি। তো আমরা আমাদের রাতের খাওয়ার আয়োজন করতেছি। আমার ছোট ছেলে বলতেছে মামুনি কি খাবো, ভাত খাবো না অন্য কিছু খেতে মন চায়। তো আমারও অনেক দিন থেকে মন চায় লুচি দিয়ে যে কোনো তরকারি দিয়ে খাওয়ার জন্য আর কি। বিশেষ করে মাংসের ঝোল দিয়ে লুচি, গরম গরম লুচি দিয়ে খেতে খুব ভালো লাগে। তো মাঝে মধ্যে আমি আগে আলুর দম বানাতাম আর সাথে লুচি দিয়ে খেতাম। তো ছোট আলু নেই, তো ওদের জন্য যে মাংস রান্না করছি দুপুরে আমরা খাওয়ার জন্য আর কি। তো সেখানে মাংসের তরকারি ছিল, তো ভাবলাম গরম গরম কয়টা লুচি বানিয়ে নেই, সবাই মিলে একসাথে খাওয়া যাবে।
তো আমি লুচি বানাই দিতেছি, আমার মেয়ে ভাজতেছে এক চুলায়। তা আমি সবাইকে বলতেছি সবাই সবার মতো করে তরকারি জল নিয়ে নাও আর গরম গরম লুচি খাও। এই তো ভিডিওটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।